এক সপ্তাহ ধরে নেই গ্রামে পানীয় জলের সরবরাহ। ক্ষোভে গ্রামের পাশেই তৈরি হওয়া রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। প্রায় এক সপ্তাহ ধরে গ্রামে নলবাহিত কল দিয়ে পানীয় জলের সরবরাহ বন্ধ রয়েছে। গ্রামে জল সংকটের বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও সুরাহা পায়নি গ্রামবাসীরা। তাই শনিবার সকালের পর ওই গ্রামের পাশ দিয়ে তৈরি হওয়া রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই ঘটনা বাঁকুড়ার খাতড়া ব্লকের ফুলহরি গ্রামে। বিক্ষোভকারীরা জানান, ফুলহরি গ্রামে প্রায় 100 পরিবারের বসবাস, আর এই গ্রামে দীর্ঘ 7 থেকে 8 দিন ধরে নলবাহিত যে পানীয় জলের সরবরাহ হয় তা বন্ধ রয়েছে। সপ্তাহের বেশিরভাগ দিন পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বাধ্য হয়ে পানীয় জল সংগ্রহ করতে পাশের গ্রামগুলি থেকে যেতে হচ্ছে। অন্যদিকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে ওই ফুলহরি গ্রামের পাশ দিয়ে যে রাস্তা তৈরি ও সম্প্রসারণের কাজ চলছিল, আজ সকালের পর সেই রাস্তা তৈরি ও সম্প্রসারণের কাজ আটকে বিক্ষোভ দেখালো গ্রামে পানীয় জলের সরবরাহের দাবিতে ফুলহরি গ্রামের বাসিন্দারা। এমনকি তারা এও জানাচ্ছেন, যতদিন না পর্যন্ত গ্রামের পানীয় জলের সরবরাহ ঠিকঠাক হবে গ্রামের মধ্যে, ততদিন পর্যন্ত ওই রাস্তার কাজ বন্ধ থাকবে। অন্যদিকে খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, ফুলহরি গ্রামের পাশ দিয়ে রাস্তার কাজ চলায় ওই গ্রামের জল সরবরাহের জন্য যে পাইপলাইন ছিল তাতে কিছু সমস্যা হয়। এর ফলে গ্রামে পানীয় জল সরবরাহে ব্যাঘাত ঘটেছে। তবে জলের ট্যাঙ্ক পাঠিয়ে আপাতত পানীয় জলের সংকট মেটানোর পাশাপাশি ওই গ্রামে পানীয় জল সরবরাহ নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। কিসের জল পাননি? টাইম গুলো খাওয়ার জন্য কোথায় জল খাচ্ছেন তাহলে? আমরা জল নিয়ে আসছি মুকুটমণিপুর থেকে। সেইখানে টাঙ্কি আছে, সেই টাঙ্কি থেকে জল নিয়ে আসছি। এত দূর থেকে কোথায় এইখানে আর ওইখানে 2 ঘন্টা লেগে যাচ্ছে যেতে আসতে। তাহলে আমাদের কি আর ঘরে কোনো কাজ যোগ নেই? আমরা তো দূর জল আনতে যাবো, ঘরে জিনিস আছে, ছাগল আছে, আর দিন মজুরে কাজ না, একেবারে সকাল না বেরোলে কাজে না গেলে খেতেও পাবো না। এবারে জল খাবো, আনতে যাবো না কাজে বেরোবো। বলেছিলেন? হ্যাঁ বলেছি তো। কাকে বলেছিলেন? অনেক দিন থেকেই তো বলা হচ্ছে, কিন্তু রাস্তার কাজের জন্য যারা জল লাইনে কাজ করে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু কোনো ইয়েই নিচ্ছে না, কোনো ব্যবস্থাই করছে না। তো রাস্তার কাজে কি পাইপ টাইপ ফেটে গেছে কোথাও? রাস্তার কাজে পাইপ ফেটেছে না, কি হচ্ছে ওরা বলছে আমরা কাজ করছি আমাদের জন্য হয় না, যে দেখাশোনা করি তাদের জন্য হচ্ছে। কিন্তু কে করছে, যাকে বলছে, কেউ যাকে বলছে সে বলছে আমি জানি না। কতগুলো পরিবারের বাস এই পারে? অনেক আছে, 120 ঘর। কারোর এই জল নেই? না, কারোর এই জল নেই। এমনকি একটা গ্রামে টিউবওয়েল থেকে নাই, একটা কুয়া আছে, সে কুয়াটা মানে নর্দমা হয়ে গেছে, সেখানেও জল নাই। পুকুরে যে জল, সে জলটা ভালো লাগে, আমাদের গ্রামে জলই নাই, মানে এত জলের সমস্যা। তাই বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে এসেছি আমরা এখানে, নাইলে আসিনি। কতক্ষণ কাজ বন্ধ রেখে দেবেন? কাজ যতক্ষণ না আমাদের জল দিবে ততক্ষণ কাজ হবে। জল চাই, তারপরে কাজ হবে। আপনার নাম? আমার নাম পদ্মা বাগদি, বাড়ি ফুলহরি। দিদি, কি অসুবিধা হয়েছে আপনাদের? আমাদের এক সপ্তাহ জলের জন্য আমাদের ইয়া হচ্ছে, দমে প্রবলেম হচ্ছে। এইখানে কাজ হচ্ছে বলে আমাদের জল পাওয়া যাচ্ছে না। তাহলে বাঁধের জল, পুকুরের জল এগুলা কি চলবে সব সময়? জিনিসপাতি আছে, পানীয় জল না হলে কি আমাদের কোনো কাজ হবে? মানে কি টাইম কলে জল নেই? না, টাইম করে আমাদের জল নেই। তাহলে এই যে কাজটা হচ্ছে তার জন্য বলছে যে জলটা আমাদের যাচ্ছে না, তাহলে তার জন্য আমরা কাজটা বন্ধ করতে এসেছি। আমরা জল পাই গেলে আমরা কাজ বন্ধ করবো না। কতদিন ধরে জল নেই? আমাদের আজ এক সপ্তাহ জল পাচ্ছি না। কোথায় জল খাচ্ছেন? আমরা ওই পরের পাড়া থেকে জল নিয়ে আসছি, সাউপাড়া থেকে। তাহলে তারা আরো আবার বলছি কি যে আমরা আপনাদের কি জল নাই, যে আপনারা আমাদের এখান থেকে জল চাইতে আসছেন, তার জন্য দিচ্ছে নেই। তাহলে আমাদের প্রবলেমটা আমাদের জলের জন্য। আমরা যদি চাল ডাল নিয়ে আসি তো জল না হলে কি আমরা সিদ্ধ করতে পারবো? আপনার এখানে কতক্ষণ বিক্ষোভ দেখাচ্ছেন? এখানে আমরা আসিছি সকাল 7টা থেকে আসিছি, এই যে এখন কটা বাজে আমি তো বলতে পারবো না। কি চাইছেন এখন? আমরা আপনার জলই চাইছি, আমরা জলই চাইছি, আমরা অন্য কিছু চাই নাই, আমরা ঝামেলা করতে চাই নাই, আমরা জল চাইছি। জল না পাওয়া পর্যন্ত কাজ করতে না, আমরা কাজ করতে দেবো না। জল আমাদের জলকে পৌঁছিবে। কেন জল কেন বন্ধ হয়ে গেছে ওটা জেনেছেন? হ্যাঁ, জল এখানে বন্ধ হয়েছে, বললো যে কাজের জন্য জল বন্ধ হয়েছে। আমাদের হ্যাঁ, রাস্তায় কাজের জন্য আমাদের জল বন্ধ হয়ে গেছে। তা আমাদের চিত্তবাবুকে ডাকছি, চিত্তবাবু বলছে যে আমি যাবো না, আমার শরীর খারাপ। কিন্তু চিত্তবাবু যদি মারা যায় তাহলে কি আমরা জল পাবো না? মানে উনি কি করেন? ও জল ইয়া দেয়, সাপ্লাই দেয়। হ্যাঁ, আমার নাম সুলেখা বাগতি। আর কোন কোন পাড়ায় জল নেই? আমাদের ফুলহরি গ্রামে জল নেই। ওই একটা পাড়াতে না, আর ওই যে দামদি ফুলহরি একটাই, মানে আমাদের দামদি ফুলহরি একটাই বলে আর কি। কিন্তু আমাদের 3টা পাড়ায় জল পাইনি। দিদি, কেন বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা জল পাইনি, জলের লাগে রান্না করতে পাইনি, খেতে পাইনি। আমরা ঝর্ণা থেকে খাচ্ছি, ডুবাই এনে খাচ্ছি, ডুবাই খাচ্ছি, যেখানে পাচ্ছি নর্দমা জল খাই নিচ্ছি। তাহলে আমরা জল চাই, আমাদের জলের দরকার। আমাদের অবস্থা জলের লাগে বুড়া বৃদ্ধি বসে আছে, কখন জল আনবে তখন খাবো।
এইটা কি কাণ্ড হচ্ছে? আমাদেরকে জল দিতে হবে, এখনই জল দিতে হবে, এখনই চাই। কতদিন জল বন্ধ? আমরা জল পাইনি 10 দিন, 1 মাস পাইনি জল। কতদিন জল পাননি? 8 দিন আমরা জল পাইনি। যে বলেছিলেন জলের জন্য? বলেছিলাম জলের জন্য। কি বলেছিলেন ওনারা? জলের আমরা বলছি দেখছি তো এখনো দেখছি, সময় পাচ্ছে না। দিয়ে তাই কি এখানে কি করছেন? এখানে আমরা জলের লাগে দাঁড়াই আছি। এই রাস্তায় কাজ হচ্ছে, পাইপ ফাটাই দিয়েছে না ফাটিয়ে গেছে সেটা আমরা বলতে পারবো না, তো আমাদের দিকে জল যায় নাই। কি চাইছেন এখন? আমরা জল চাই। আর নাহলে কাজ করতে দেবেন না, কাজ করতে দিব না, কাজ বন্ধ থাকবে। আমাদের যখন জল আমাদের গ্রামে পৌঁছবে তখন কাজ আরম্ভ হবে। কি নাম আপনার? আমার নাম সুলেখা, বাড়ি? বাড়ি ফুলরি। ব্যাপারটা যে পানীয় জলের বিষয়টা আমার কাছে মৌখিকভাবে কয়েকজন জানিয়েছিল। এই বিষয়টা আমি পিএইচই দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন তাকে আমি ফোনের মাধ্যমে জানিয়েছিলাম। ফোনের মাধ্যমে জানানোর পর উনি তার প্রত্যুত্তরে দেন যে ওইখানে যে কংসাবতীর যে ড্যামের পাড় রয়েছে তার নিচে একটা রাস্তা, নির্মীয়মার রাস্তা চলছে, রাস্তার কাজ। সেই রাস্তার কাজের জন্য পাইপলাইনের কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোর কাজেও মানে যাতে সমস্যার সমাধান হয় তাদের পিএইচই দপ্তর থেকে পাইপলাইনের সমস্ত কাজ চলছে। সেই জন্য জলের পানীয় জলের যে সরবরাহ কিছুটা ব্যাঘাত আছে। তো উনি বলেছিলেন, কথা দিয়েছিলেন যে কয়েকদিনের মধ্যেই সেটা মেরামত হবে এবং ওই যে গ্রামগুলো আছে সেই গ্রামের লোক সঠিক সময় এবং নির্দিষ্ট পরিমাণ তারা জল পাবে। তো এখন আমি শুনছি যে এখনও পর্যন্ত তারা পায়নি। তো আমি আবার ওই পিএইচির কর্তৃপক্ষকে আবার জানাবো, বিষয়টি লিখিত আকারে জানাবো এরপর, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। ঠিক, আপনার নাম? অর্পণ সাহু, আমি গোড়াবাড়ি অঞ্চলের পঞ্চায়েতের উপপ্রধান। এটা আমার এলাকা, আমি তো দেখেছি। আমি পিএইচ ডিপার্টমেন্টের গল্প হয়েছে, ওটা সাময়িক দেরি লাগবে, তো আমি ভিডিওর সাথে আলোচনা করে যে সে তাড়াতাড়ি হয় তার জন্য ব্যবস্থা করছি। আর আপাতত এখন 3-4টে জল ট্যাঙ্কি দেওয়ার ব্যবস্থা হয়েছে। মানে ট্যাঙ্কি করে জল সাপ্লাই দেওয়া? হ্যাঁ হ্যাঁ। তো এই যে যে জলের যে সমস্যা, এটা কি করে হলো খোঁজ নিয়েছিলেন? ওটা হচ্ছে কংসাবতী রাস্তার কাজ হচ্ছে, তার জন্য 5 মিটিং চলছে, পাইপটা বসিয়ে দিয়েছে ওরা পুরো। তাহলে তো কাজ অবশ্যই তাদের দেখে করা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, কাজ দেখে করার দরকার ছিল কিন্তু করেনি ওরা। তবে সমস্যার সমাধানের ব্যবস্থা নেবেন? হ্যাঁ হ্যাঁ, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করবো। আপনার নাম? বিশ্বজিৎ বাগদি, আপনি? খাদরা পঞ্চায়েত সমিতির সভাপতি। কাতরা থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, TV5 বাঁকুড়া।